ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وقدوتنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সবাই আমার সাথে ঠোঁটে ঠোঁট মিলে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال تعالى في شان رسوله إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রাসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
محمد وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے تری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত জান্নাতে যেতে চান আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি শুধু জানি সইতে পারবো না কোনদিন আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমরা যেন জান্নাত পেতে পারি বলেন আমিন। ঐতিহ্য এবং সমৃদ্ধে ভরপুর আমাদের সকলের প্রিয় জেলা লক্ষ্মীপুর। এই স্বনামধন্য লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার অন্তর্গত মধ্য করপাড়া বাইতুন নূর জামে মসজিদ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত বিশিষ্ট সভাপতি মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ হারুনুর রশিদ সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন অত্র মসজিদের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের সভাপতি সাহেবকে হায়াতে তৈয়বা সাহাতে কুল্লিয়া দান করেন বলেন আমিন। আজকের এই মোতাবাররক বরকতপূর্ণ মাহফিলে অনেক আমন্ত্রিত মেহমান রয়েছেন। বিশেষ করে আমার বাম পাশে বসে আছেন আপনাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর ব্যক্তি। আমি প্রাণ করে দোয়া করছি আমাদের আলহাজ আবু তাহের মোল্লা সাহেবের জন্য, যিনি পশ্চিম করপাড়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা। আল্লাহ পাক যেন আমাদের আলহাজ আবু তাহের মোল্লা সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন বলেন আমিন। আমি আরেকবার মুসাফা করতেছি, ঠিক কিনা? হাতটা গরম আছে। অনেক ইয়াংদের সাথে মুসাফা করলে হাত ঠান্ডা, কিন্তু আমাদের হাজী সাহেবের হাত গরম। আল্লাহু আকবার বলেন। আমি অনেক সুনাম সুখ্যাতি শুনেছি, আশা করছি উনি আমাদের সাথে মাহফিলে আজকে সময় দিবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আমন্ত্রিত হয়েছেন আমাদের আরেকজন মেহমান, ইখলাস ফাউন্ডেশন রামগঞ্জের সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়সাল আহমদ সাহেব। আমন্ত্রিত হয়েছেন পশ্চিম করপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ নুরুল ইসলাম মাস্টার সাহেব। এর আমন্ত্রিত হয়েছেন মধ্য করপাড়া বাইতুল জামে মসজিদের সম্মানিত সহসভাপতি জনাব হেদায়েতুল্লাহ সাহেব। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে আছেন, সবার নাম তো পোস্টারে দেওয়া সম্ভব না, ঠিক কিনা? গত বছর আমি
উত্তরবঙ্গের লালমনিরহাটে একটা মাহফিলে গেলাম। আমাকে কথা ছিল 10টায় মাইক দিবে, আলোচনা শুরু হবে। মাইক দিয়েছে আমাকে রাতের 12:30। কয়টা? তো চিন্তা করলাম যে এতক্ষণ আমি কি করি, ঘুমো তো আসবে না, ঠিক কিনা? এই বাইরে যদি বসে যেত আমার কত ভালো লাগতো। সবাই বাইরে যারা আছেন সবাই বসে যান, ইনশাল্লাহ মজা পাবেন আমার ভাইয়েরা। তো আমি মাহফিল কমিটিকে বললাম আমাকে একটা লিফলেট দেন। লিফলেট তো করি নাই, ছোটখাটো লিফলেট আমি করি নাই, পোস্টার দিতে পারি। বললাম যে একটা পোস্টার দেন। পোস্টার দিল, আমি দেখলাম, গনে দেখলাম 322টা নাম পোস্টারের মধ্যে। কয়টা? এই 322টা নামের ভিতরে আমি আমার প্রধান বক্তার নামটাই খুঁজে পেলাম না। তোমরা বলছো যে হুজুর টাকা যতজন দিয়েছে সবার নাম পোস্টার দিয়েছি, নতুবা ব্রাহ্মণবাড়িয়ার মতো কল্লা, একজনের কল্লা আরেকজনের নিবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো মানুষ, সম্মানিত ব্যক্তি অনেকেই এখানে আছেন। নাম এসেছে 4 জনের, বাকিরা মনে হয় বেজার হয়েছেন। বেজার হওয়া যাবে না, দিনই কাজে নাম থাকলেও সহযোগিতা করবো, নাম না থাকলেও করবো। আজকের মাহফিল যিনি সঞ্চালনা করছেন, উপস্থাপনা করছেন, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, যথেষ্ট জ্ঞানী মানুষ, পশ্চিম করপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উস্তাদ মাওলানা হাফেজ শাহজাহান সাহেব। আজকের এই মাহফিলে আরো অনেক ভাই এখানে এসেছেন। আমার পূর্বে গুরুত্বপূর্ণ তাকরির দেখেছেন বর্তমান সময়ের অন্যতম একজন প্রিয় আলোচক, যিনি আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার কনস্ট্রাকটিভ আলোচনা করে থাকেন। উদীয়মান তরুণ মুফাসসির, যুব সমাজের আইকন, আমার কাশিমনগর নুরানিয়া ফাদিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক এবং এটিএন বাংলার ধর্মীয় আলোচক মাওলানা আরিফুল ইসলাম বারাকাতি সাহেব। আপনাদের এলাকার সন্তান, মূল্যায়ন করবেন। আলহামদুলিল্লাহ আমরা যত বেশি মূল্যায়ন করবো তত বেশি উনি স্পিড পাবে এবং আপনাদের দোয়ার বরকতে তিনি অনেক বড় কিছু হতে পারবে, ঠিক কিনা? আলোচনা রেখেছেন মাওলানা নিজামুদ্দিন মোল্লা সাহেব, আলোচনা রেখেছেন মাওলানা আলামিন হুসাইন এবং অন্যান্য ওলামায়ে যতজন ভাব বলেছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের কথার মধ্যে বারাকাত দান করেন, বলেন আমিন। আমার পরে প্রধান তাফসীরকার হিসাবে যিনি তাফসীর পেশ করবেন, তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, আমার অত্যন্ত প্রিয় ভাই, যিনি নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই এরিয়ায় মাহফিল করে শেষ করতে পারে না, বাকি এলাকাতে তিনি সময় দিতে পারে না। আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের হৃদয়ের মনি, তাফসীর জগতে যিনি সুনামের সাথে বাংলার এই পার থেকে ওপার তিনি প্রমাণ করছেন, সোশে বেড়াচ্ছেন, প্রিয় ভাই মাওলানা আলাউদ্দিন সাতওয়ারি হাফিজাহুল্লাহ ওয়া রাআ। তিনি ইসা করছেন বিশিয়াতিল্লাহ তাআলা, বিফাদলিল্লাহ তাআলা, আমার পরেই তিনি তাকরীর পেশ করবেন। এই জন্য বাইরে যারা আছেন আমি অনুরোধ করছি আপনারা এখন প্যান্ডেলে ঢুকে পড়েন, আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। শেষের দিকে কিছু মানুষ থাকবে, কারণ তবারুকের গ্রাম পেয়েছে, ঠিক কিনা? আমি মনে করি এখন যারা আসবে এরা তাবারুকের লোভে আসে না, শেষে যারা আসবে ওরা কিন্তু তাবারুকের জন্য আসবে, ঠিক কিনা? ভাগ্য ভালো তো এখন ঢুকে পড়েন, বদনামে ভাগীদার হবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা শুনতে এসেছি কোরআন কার কথা। আমি গতকালকে আপনাদের পাশেই এখানে মাহফিল করেছি, অনেকে শুনছেন না? অনেকে আসছে ওখান থেকে, আমার ফোন দিয়েছে, এই 2 কিলো ভিতরে হবে। আলহামদুলিল্লাহ আমরা কোরআন শুনতে এসেছি। কোরআন কার কথা? এই আওয়াজ দিয়ে কিন্তু আমি আলোচনা করতে পারবো না, আমার সাথে একটু জোরে কথা বলতে হবে। সমস্যা নেই, পরে তো তবারুক আছে, ঠিক কিনা? প্রয়োজনে আমারটা দিয়ে দিব, এরপর একটু জোরে কন, কোরআন কার কথা? এই কোরআনের মধ্যে ভুল আছে কত পার্সেন্ট? আছে। কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলে দিলেন, আলিফ লাম
কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ। কোরআনুল কারীম যখন নাযিল হয়ে গেল, মক্কার কাফের মুশরিকরা বলতে লাগলো এটা মুহাম্মাদের কথা, এটা মুহাম্মাদের বানানো কথা। আল্লাহ পাক বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন একটু সামনে আগায় আসেন, কথা বলা ছাড়াই আলোচনা চলবে, একটু সামনে চলে আসেন, পিছন থেকে মানুষ কিন্তু আসবে। আল্লাহ পাক বললেন তোমরা যদি আমার কোরআনের উপরে সন্দেহ পোষণ করো যে কোরআনটা আমার কিতাব না, কোরআনটা আমার কথা না, কোরআন মুহাম্মাদের কথা, তাহলে কোরআনের মতো একটা কিতাব কেন নাই? ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা কোরআনের মতো একটা সূরা বানায় নিয়ে আসো। ওরা কি পারছে? কথা বলেন, পারছে? আল্লাহ পাক বলছে মিসলিহা, কোরআনের মতোই একটা সূরা বানায় আনো। ওরা পারে নাই। আল্লাহ পাক এবার চ্যালেঞ্জ দিয়েছে, দরকার নাই একটা সূরা, দরকার নাই একটা আয়াত বানাও। সূরা কাউসার যখন নাযিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াত প্রথমে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এটা পারেন না আপনারা? পারেন না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে কি হবে এটা তোমরা বলো, কি হবে? বলার চেষ্টা করেছে, চেষ্টা করেছে। তৃতীয় নম্বর আয়াত কি হবে? গবেষণা করতে শুরু করলো। কবি সাহিত্যিকদের যুগ ছিল, জাহিলি যুগ, ইমরুল কায়েস সহ অনেক বড় বড় কবি ছিল, কিন্তু আল্লাহ পাকের এই দুটো আয়াত পরে কি হবে তারা মিলাতে পারে? সর্বশেষ ওরা বলেছেন লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। তাহলে এটা কার কথা? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআনটা কার কথা? আরো আস্তে করো। আল্লাহর নাম কি হয়? কোরআন কার কথা? সেই কোরআন শুনতে এসেছেন কপাল পোড়া পাবলিক তারা, মুসলমান দাবি করার বড় মেলার মধ্যে দোকানের মধ্যে ঘুরে তারা, ঠিক না? আল্লাহ কোরআন শুনতে এসেছেন, আপনারা বসে গেছেন ঠান্ডার উপরে। কত বিয়ে প্রফেসর এখানে এসেছেন, কত শিক্ষক এখানে আছেন, কত এলাকার মুরব্বী এখানে আছেন, অথচ কোরআন শোনার জন্য নিজেকে এমন করে দিয়েছেন, নিজে বসে আছেন ঠান্ডা করে কথা শোনার জন্য। যারা এসেছেন আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান। আর যারা আসতে পারে নাই কপাল পোড়া, ঠিক কিনা? কিয়ামতের দিন আফসোস করবে যখন দেখবে আকাশের একটা কোরআন শুনে জান্নাতে চলে গেছে, আফসোস করবে। সেদিন কোনো আফসোস কাজে আসবে না। আসুন আমরা কোরআনুল কারীম থেকে ধারাবাহিক তাফসীর শুরু করি। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 59 নম্বর সূরা। কোরআনের মধ্যে সূরা আছে মোট কয়টা? সবাই কথা বলেন, মজা পাবেন, চুপ থাকলে মজা পাবেন না। কোরআনের সূরা আছে কয়টা? মাশাআল্লাহ। যারা মুখ খুলবেন আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগবে। কয়টা? এই 114টার মধ্যে আজকে আমরা আলোচনা করব কত নম্বর সূরা থেকে? 59 নাম্বার যে সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরা আল হাসর। সূরা হাসর যেটাকে আমরা বলি, কিয়ামত পরকাল আছে না, হাসর। এই সূরা হাসর কোরআনের কত নম্বর সূরা? সকালবেলা যদি আপনাকে কেউ চায়ের দোকানে জিজ্ঞাসা করে কোন সূরা থেকে কথা বলছে, কোন সূরা বলবেন? হাসর। কত নম্বর সূরা? এই সূরার ভিতরে আয়াত আছে কয়টা? 24টা। কয়টা? রুকু আছে 3টা। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মক্কার জীবনে হয়েছে, এজন্য সূরাটি মাদানী। এবার আমি আপনাদের কাছে সবক দিচ্ছি, সবাই লিখতে। আমরা আজকে যে সূরা থেকে কথা বলবো, সূরাটার নাম কি? মাশাআল্লাহ। এই সূরাটা কোরআনের কত নম্বর
কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরা হাশরের ভিতরে বিশ্ববাসীর মধ্যে বললেন লা ইয়াস্তাউবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। শরীরে যত শক্তি আছে বলেন আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। কথাটা কার? নেতার জন্য যদি জোরে স্লোগান দিতে পারেন, আল্লাহর জন্য কি জোরে আল্লাহু আকবার বলতে পারবেন না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এভাবে যতবার আমি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করব, উচ্চ আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়াস্তাউই সমান নয় আসহাবুন নার জাহান্নামের অধিবাসী ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতের অধিবাসী, অর্থাৎ জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কখনো সমান হতে পারবে না। যে চোখে দেখে না আর যে চোখে দেখে তার কি সমান? এটাও কোরআনে আছে যে চোখে দেখে চক্ষুষ্মান, যার চোখ আছে আর যার চোখ নাই উভয় সমান না। যার ভিতরে জ্ঞান আছে আলেম, আর যার ভিতরে জ্ঞান নাই জাহেল। বলেন তো দেখি আলেম আর জাহেল এক কিনা? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে জানে আর যে জানে না তারা কখনো সমান হতে পারে? এবার বলেন তো যে জান্নাতে যাবে আর যে জাহান্নামে যাবে দুজন কি কখনো সমান হতে পারে কিনা? দুনিয়াতে তো আমি বলি জান্নাত আর জাহান্নাম আছে, বলেন হুজুর এটা আবার কি? আপনি দেখেন লক্ষ্মীপুর জুমুর সিনেমা হলের সাথে কালেক্টরেট মসজিদ আছে, ওটা আমি বলি জান্নাত। আর পাশে জুমুর সিনেমা হল, এটা হলো জাহান্নাম, ঠিক কিনা? সিনেমা হল মসজিদ আছে। আযান যখন হয়, এখন তো সিনেমা হল নাই, আযান যখন হয়ে যেত আমি দেখতাম মসজিদের মধ্যে 1000 মানুষ নাই, অথচ টিকিট কেটে সিরিয়াল দিয়া জাহান্নামের টিকিট কেটে মানুষরা সিনেমা হলে ঢুকতেছে, ঠিক কিনা? আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, জান্নাতে মানুষ কম যাবে, এরপরও জান্নাতের দরজা হলো 8টা। কয়টা? লাহা সামানিয়াতু আবওয়াব। জান্নাতের দরজা হলো 8টা, কিন্তু মানুষ নাই, মানুষ কম। আর জাহান্নামের দরজা হলো 7টা, কিন্তু মানুষের কোনো অভাব। আমি এটা এভাবে বুঝি, ঢাকা শহর আপনি যাবেন, করে যাবেন, সিট হলো 30টা, ঠিক 30 জন যাবে, 31 জন উঠার কোনো সুযোগ। কিন্তু আপনি লোকাল না, সিট হলো 30টা, মানুষ উঠে 17 জন, এরপর উঠায়। আমি বলি জান্নাত হলো ভিআইপি বাস আর জাহান্নাম হলো লোকাল বাস, ঠিক না? জায়গা কম, উঠলে বলে শুধু উঠলেই বলে পিছনের দিকে যান, কথা না জায়গা নাই, এরপরও কন্ট্রাক্টর হেল্পার বলে পিছনে যান। আমি নিয়ে যাবো কই? তার ঘরে যান, মানে নামেন, কথা হয় না। অবস্থা ভালো না খারাপ? এই জন্য আমি বলি দুনিয়াতে মসজিদে মানুষ কম, জান্নাতেও মানুষ কম হবে। দুনিয়াতে টিকিট নিয়ে সিরিয়াল ধরে সিনেমা হলের মধ্যে যায়, সেখানে জ্যাম লেগে যায়। আমি বলি জাহান্নামেও জ্যাম লেগে যাবে। এখন জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আজকে আলোচনা মনোযোগ শুনবেন তো ইনশাআল্লাহ? কারা শুনবেন? এই না বুঝতে ঠিক মারি, এরপরে বিপদ পড়বে। হ্যাঁ, শুনবেন কারা কারা? হাত করে লিল্লাহি তাকবীর। আপনার মান ভালো লাগছে তো? বিরক্তি লাগছে না? আমার ভাই আল্লাহ পাক কত সুন্দর করে বললেন লা ইয়াসাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। বান্দারা শুনো, কত সুন্দর করে
সফটলি আল্লাহ পাক বলছেন, ও আমার গোলামরা শোনো, জান্নাতি আর জাহান্নামী কখনো এক হতে পারে না, বরঞ্চ যারা জান্নাতি হয়ে যাবে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, সফল কাম দুনিয়াতে বলি কি, যার ক্ষমতা আছে, ঠিক না, যার বাড়ি আছে সাকসেসফুল, যার ক্ষমতা আছে, সাকসেসফুল, ইন্ডিয়াতে বাড়ি আছে, লন্ডনে, কানাডায় সেকেন্ড হোম আছে, লোকটা সফল কাম। আল্লাহ কয় না সফল কাম হলো সেই, সফল কাম হলো সেই জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচায়া, একটু একটু করে জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতের জন্য তৈরি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো সফল কাম। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জান্নাত এবং জাহান্নাম দেখতেছিলেন, তিনি সেখানের মধ্যে কোন বিএপি লোক দেখেন নাই, তিনি একজনের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনেছেন, তার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বোঝা গেল বিআইপি লোকদের আগেই সহজ সরল গরিব মানুষগুলো আল্লাহ পাকের জান্নাতে যাবে, কারণ ধনীরা সম্পদের হিসাব দিতে পারবে না। এই এটা উঠতেছে কেন? এই বসো বসো। উঠে যাবে আমার ভাইরা, বলতেছিলাম জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে। এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যেতে হলে যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা করতে রাজি ইনশাআল্লাহ। আপনি ডক্টর গেলেন অথবা রামগঞ্জে গেলেন, একজনকে জিজ্ঞাসা করবেন ভাই আপনি কই যান, বলবে যে আমি ঢাকা যাই, বলবেন দেখি টিকিটের মধ্যে লেখা আছে উনি গাড়ির টিকিট কাটতে চট্টগ্রাম যাবে। আমার ভাইয়েরা বলেন তো দেখি, টিকিট কেটেছে চট্টগ্রামে, কিন্তু নিয়ত করে আছে জান্নাতে, নিয়ত করে আছে ঢাকাতে যাবে। আমার ভাইয়েরা কোশ্চিন কালো তিনি কি ঢাকাতে যেতে পারবেন না? দিতে পারেন। আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করে, গুনাহ কাজ করে না, অপরাধ করে না, অন্যায় করে না, আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেগুলো সে বাদ দিয়ে চলে, অন্যায় কাজের কাছে দাঁড়ায়ও সে হলো বুদ্ধিমান, যে নিজেকে কন্ট্রোল করে। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, আর আল্লাহ পাক বলেন নির্বোধ বোকা আহাম্মক হলো সেই ব্যক্তি যে নিজের মন মতো চলে। মন চেয়েছে জুয়ার মধ্যে বসে গেছে, মন চেয়েছে জেনা ব্যভিচার করেছে, মন চেয়েছে গাছের মধ্যে টান দিয়েছে, মন চেয়েছে আবার সেবন করেছে, মন চেয়েছে মদ পান করেছে, মন চেয়েছে অন্যায় কাজ করেছে। রাসূল বলেন ওয়াতামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে সেই জান্নাত কামনা করে। রাসূল বলেন এই লোকের মতো আহাম্মক বোকা পৃথিবীতে আর হতে পারে লাগাইছে। মান্দার গাছ, আপনাদের দিকে মান্দার গাছ আছে এখন তো দেখা যায় না, এগুলো ঠিক না, আস্তে আস্তে গাছ উঠে যাচ্ছে। কত রকমের কাঁটার গাছ আমরা দেখছি, এখন আছে না, এগুলো উঠে যাচ্ছে। একজনে লাগাইলো মান্দার গাছ, 2 বছর পরে চিন্তা করলো আহারে আঙ্গুর ফল এই গাছের মধ্যে কেন ধরলো না, আফসোস করতেছে। আমার ভাইয়েরা, লোকটা কি বুদ্ধিমান না বোকা? কেন বোকা? কারণ সে আঙ্গুর ফল খেতে চেয়েছে, লাগিয়েছে মান্দার গাছ, ঠিক কিনা? এই জন্য বলা হয় ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আনাব, তুমি কাঁটাযুক্ত গাছ লাগাইছো কিন্তু তুমি আশা করতেছো আঙ্গুর গাছের, এটা কখনো তুমি পাবে না। আপনি জান্নাতে যেতে চান অথচ ফজর নামাজ পড়েন না, সপ্তাহে একবার জুমার নামাজ পড়েন তাও 2 রাকাত, কয় রাকাত?
জুমার দিন সকালবেলা গোসল করে পাঞ্জাবি একটা সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিয়ে ফেসবুকের মধ্যে একটা সেলফি তুলে জুম্মা মোবারক লিখে জুম্মা নামাজ 2 রাকাত পড়ে সারা সপ্তাহে নামাজ নাই, এরকম পাবলিক আমাদের করার দেরি এখানেও থাকতে পারে। তুমি 2 রাকাত পড়া ফেসবুকের দুনিয়াবাসীর জানাই দিছ, হ্যাঁ করোনা সারা সপ্তাহ খবর নাই, এই নামাজ কি কবুল হবে? কথা বলেন, কবুল হবে? হবে না। নামাজ দৈনিক কয় ওয়াক্ত ফরজ? সপ্তাহে 35 ওয়াক্ত, ঠিক না? 35 ওয়াক্তের মধ্যে উনি ফরজে কয় রাকাত? বাকিগুলো আমরা জান্নাতে যেতে চাই কিন্তু নামাজ পড়তে রাজি না। এখন যদি কেউ নামাজ না পড়ে জান্নাতে যেতে পারবে তো? রোজা আসলে রোজা রাখে না, রোজা না রাখলে জান্নাতে যাওয়া যাবে তো? তার কাছে কোটি কোটি টাকা আছে, হজ ফরজ হয়ে আছে, হজ করে না, এরকম পাবলিক কর ভাড়াতে। জান্নাতে যদি যেতে হয় জান্নাতের গাড়িতে উঠতে হবে, জান্নাতে যদি যেতে হয় জান্নাতে যাওয়ার যে কাজ আছে সেগুলো করতে হবে। মনে মনে আশা করলেই জান্নাতে যাওয়া যাবে। মাসাজিদ, যার অন্তরটা কলবটা সব সময় মসজিদের সাথে লেগেই ছিল, যোহর পড়েছে মাগরিবের জন্য দিলটা মসজিদের সাথে লেগে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে নামাজ পড়ে, হুজুর কয় রাকাত পড়াইছে, কি পড়াইছে সব হিসাব করে, ঠিক কিনা কোন? ওই যে একটা ঘটনা মনে পড়ছে, এক হুজুর আসর নামাজ পড়াইছে 3 রাকাত, সব কোনো কথা বলে না, যেই কথার কোন অর্থ নাই, যেই কথার মধ্যে সওয়াব নাই, যেই কথা বলে আল্লাহ সন্তুষ্ট হয়। জান্নাতীরা কখনো এরকম কোন কাজ করতে পারে? জান্নাতীরা কারো করে না, জান্নাতীরা কারো সমালোচনা করে না, জান্নাতীরা কাউকে কাঁদায় না, জান্নাতীরা কখনো মিথ্যা কথা বলতে পারে না। এই অনর্থক কথা তাফসীর হলো এগুলা। জান্নাতী যারা তারা কখনো অনর্থক কথা এবং কাজ করে। জান্নাতী কারা? জান্নাতী হলো তারা বছর শেষে হিসাব করে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা হিসাব করে যাকাত এসেছে সব টাকা তারা গরিব দুঃখীদেরকে দিয়ে দেয়। কারণ যাকাতু হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যাকাতের টাকা হলো যারা অভাবী দুস্থ আছে, যারা হাজতগ্রস্ত আছে, নিরীহ আছে, তাদের হক ঠিক ঠিক যারা নিজের যৌনাঙ্গকে নিজের চরিত্রকে হেফাজত করে, নিজের ঘরে রেখে অন্যের সাথে পরকীয়া করে, চলবে না। এরকম আসেনি? পরকীয়া সমাজের মধ্যে মনে হয় নাই? আপনাদের এলাকায় না, এই জন্য আপনারা সাপ লাগে না। একদিন পাশের বাসার ভাবি তরকারি পাঠাইছে, তরকারি খুব ভালো হয়েছে, এবার এতদিন তরকারি রান্না করি না করো না, আজকে পাশের বাসার ভাবি তরকারি পাঠাইছে, এত লাভ দাও কেন? অনেকে আছে নিজের ঘরে তাকায়, ঠিক কিনা? যারা তাদের নিজের চরিত্রকে হেফাজত করে, নিজের স্ত্রী ছাড়া কারো দিকে তাকায় না, ওরা হলো জান্নাতী, ঠিক না? জান্নাতী হলো তারা যারা ওয়াদা ঠিক রাখে। আল্লাহু আকবার। সমাজে বহু মানুষ দেখে মুসলমান দাবি করে, নিজের দাবি করে, মনে হয় জান্নাত থেকে পালায় আসছে, অথচ ওয়াদা রক্ষা করে বাকি থেকে এক ঘন্টার ওই দোকানের আশপাশ যায়। এরকম আপনাদের করতে নেই? আমাদের এলাকায় দেখলাম ওই দিন একজন মাইক করতেছে, কার কাছে দেন না পারে, ঠিক করবে অনেক টাকা খরচ করছে, বিরিয়ানি খাওয়ায় নামাইছে তারিখের ভিতরে দিবেন, নাইলে মানহানি মামলা হবে, ঠিক কিনা? ওয়াদা রক্ষা করে না, আমানতদারিতা ঠিক নেই। আল্লাহ পাক বলেন জান্নাতি হলো তারা, মুমিন হলো তারা
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদার জান্নাতি তারা ওয়াদা রক্ষা করে, তারা আমানতের খেয়ানত করে। বিভিন্ন কাছে জিনিস আছে, সরকারিভাবে বিভিন্ন জিনিস আছে, জনগণকে পাবলিকে না দিয়া নিজে রেখে দেয় আছে নাই। রাস্তার জন্য 5 কোটি টাকা, 2 কোটি টাকা করে না, 3 কোটি টাকা মেরে আছে। সরকার বাদে করেছে রড, উনি দিয়েছে রডের বদলে কি দিতে পাবলিকে মার দিচ্ছে। ঠিক পাবলিক এবার তোমাদেরকে শুনতে আসলে ফেরত দেব, ঠিক না? কারণ পাবলিক এখন খুব চালাক, পাবলিক এখন আর ঘুমে নাই, পাবলিক এখনো জাগ্রত। বলে ওরা মাঝে মধ্যে আমাদেরকে ইশারা দিয়ে দেখে যে আমরা জাগ্রত আছি কিনা। এই জন্য মাঝে মধ্যে দেখবেন অটোলিক, তারপরে তাবলিক, এখন তাবলিক পাবলিক এবার বিভিন্ন ভাবে আসেন না। আমরা বলি যে আমরা সচেতন আছি, খবরদার খবরদার করবো না, আমরা জাগ্রত আছি কিনা। এইখান দিয়ে যারা আছে জাগ্রত আছেন আপনারা? বাংলার জমিনে হবে না। এই জমিনটা, এই জমিন তিনি আমাকে স্বাধীনতা দিয়েছেন, তিনি কে? আল্লাহর দয়া না থাকলে স্বাধীনতা অর্জন করা সম্ভব হতো? আমানতদারিতা যাদের ভিতরে থাকবে, সামনে তাদেরকে নির্বাচিত করতে হবে, ঠিক কিনা? কর চোর, ডাকাত, বদমাশ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এই সমস্ত লোকদেরকে জনপ্রতিনিধি বানানো যাবে? সবাই কর নাই যাবে? তাহলে হয় আর নির্বাচনের পরে পাবলিকের জুতা ক্ষয় হয়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নেতা বানাতে হবে ওমরের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম জনগণ তার কাছে যেতে হয় নাই, তিনিই জনগণের কাছে গিয়েছেন। এমন নেতা আমরা বানাবো যিনি ওমরের উত্তরসূরি, ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমরে দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দারাজ দিল। বলেন আমি, আর জোরে করেন আমি। জান্নাতি কারা? যারা ওয়াদা ঠিক রাখে। জান্নাতি কারা? যারা ঠিক মতো আমানত তার প্রাপকের কাছে পৌঁছায় দেয়, আমানতের খেয়ানত করে। জান্নাতীদের চরিত্র হলো জান্নাতীরা নামাজকে হেফাজত করে, নামাজ কখনো বাদ দেয় না, নামাজ কখনো কাজা করে না, বরং সব কাজের উপরে নামাজকে প্রাধান্য দেয়। তারা হলো জান্নাতি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা কি নামাজের হেফাজত করি? আযান হয়, আসার মসজিদে আমরা চলে যাই, দোকানে আযান হয়, ঘুমিয়ে থাকি, সকালবেলা মুয়াজ্জিন চিল্লাইতেছে, আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মুয়াজ্জিন চিল্লাইতেছে। আমি বলি, মুয়াজ্জিন যতই চিল্লাও, আমি কিন্তু মসজিদে যাব না। এরকম বহুত মানুষ আছে কিনা? ওখান দিয়ে কয়, হ্যাঁ আমি তো জান্নাতি। আরে বাবা, আমার আল্লাহ তাআলা জান্নাতে জাহান্নামে নিব নাকি? আমার তো আল্লাহ জান্নাতেই কনফার্ম করে ফেলছে, নিজে নিজেরে জান্নাতি বলে কনফার্ম করে ফেলছে, ঠিক কিনা? কন আমার ভাইয়েরা, না, আল্লাহ পাক বলেন নামাজ কি যে হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে ওয়ারিস। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ কিসের ওয়ারিস? আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা
পাক বলেন আমি তাদেরকে জান্নাতের ওয়ারিশ বানাবো, যে জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহু আকবার। চিরস্থায়ী জান্নাতি হতে চান কারা কারা? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে যেই কথা বলতেছে মনে রাখবেন, ভুলে গেলে হবে না। অনেক জায়গায় আছে একজন আসছে ঢাকা থেকে, বলে বাবা পাড়ায় ফেলছে। কি করছে? একজন কি ফাড়াইছে কথা তো মনে নাই। তা তো কি, এখন আমি যে বিষয় নিয়ে ওয়াজ করতেছি আপনাদের মনে আছে তো, যে জান্নাতীদের চরিত্র জাহান্নামীদের চরিত্র। আল্লাহ যে বলছে জান্নাতী আর জাহান্নামী এক না, কেমনে বুঝবেন? এখন আগে আমরা বলতেছি কাদের চরিত্র? জান্নাতীদের। ওর কথা বলে কাদের চরিত্র? জান্নাতী। দুইটা যে হেফাজত করতে পারবে, আতমানুল্লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশে বহু যুবক আছে যাকাত সঠিকভাবে দেয়। জান্নাতীদের বৈশিষ্ট্য হলো তারা কখনো অনর্থক কাজ করে না, গুনাহের কাজ করে না। জান্নাতীদের বৈশিষ্ট্য হলো তারা যখন নামাজ দাঁড়িয়ে যায় বিনয়ের সাথে, খুজু এবং খুশুর সাথে নামাজ পড়ে, মনে হয় ভয় না করে যদি রবকে ভয় করতো চুরি আর করতো না। ঠিক কি না? আচ্ছা কোন এই যে রমজান মাস, এটা হলো তাকওয়ার মাস। বলেন কিসের মাস? তাকওয়ার মাস। তাকওয়ার মাস। আল্লাহ নিজেই বলছে লাআল্লাকুম তাত্তাকুন। এবার আপনারা একটা সত্য কথা বলেন, রমজানে চুরি ডাকাতি কম হয় না বেশি হয়? ওরা একজনের বেশি হয়। কম হয় না বেশি হয়? কম হয়। পুলিশের এক অফিসার আমারে বলছে যে হুজুর রমজানে আমরা নাকে ডাল দিয়ে ঘুমাই, বেশিক্ষণ ডিউটি করা লাগে না, কারণ চোরের থেকে সর্দার, ডাকাতের থেকে সর্দার, ওটাও মাথায় টুপি লাগায়া গায়ের মধ্যে পানি লাগায়া সবার আগে মসজিদে যায়। চোরের নেতা যদি সর্দার যদি মসজিদে যায় চুরি করবে কেনা? অনেক সময় কি এত হলের শেষ কিনলে তো হইল না। আমার ভাইয়েরা, সম্মানিত মুসলিয়ানি কেন, এখন দেখেন সুরের সর্দার মসজিদে চলে গেছে। আমি তো এখন জান্নাতীদের চরিত্র শেষ করতে পারি নাই, জাহান্নামীদের দুই একটা বলতে হবে। এখন পুলিশ নিশ্চিত যে চুরি হয় না, মানুষ দরজা খুলে ঘুমায়। ঠিক কিনা? দেখেন রমজান হলো তাকওয়ার মাস। তাকওয়া মানে কার ভয়? আল খাউফু মিনাল জালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। রমজানে আল্লাহর ভয় মানুষ বেশি করে, এই জন্য চুরি নাই, ডাকাতি নাই, মারামারি নাই, হত্যা নাই, সন্ত্রাস নাই, রাহাজানি নাই, কিচ্ছু নাই। কারণ ভয় করতেছে কাকে? ঠিক তেমনি ভাবে রমজানের পরও যদি আমরা আল্লাহকে ভয় করতাম, চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, দুর্নীতি থাকতো না, জিনা ব্যভিচার থাকতো না, কিচ্ছু থাকতো না, পুরো দেশ ভালো হয়ে যেত। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো জান্নাতীরা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে ভয় করে তাদের জন্য আমি জান্নাত আনিয়েছি। সূরা মারইয়ামের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন তিলকাল জান্নাতুল লাতী হলো জান্নাতীরা রাগকে নিয়ন্ত্রণ করে, রাগের মাথায় কোনো খারাপ কাজ করবে। অনেকে রাগের মাথায় বলে তালাক, এরপরে মাথা লাগা হুজুর ও তালাক জিহাদ করে তালাক হবে না। আমি বলি তুমি রসমালাই খায়া হেসে হেসে কেউ তালাক দেয় না, রাগের মাথায় তালাক দেয়। ঠিকই না? রাগের মাথায় তালাক দিয়ে হুজুর তালাক হবে, 3 তালাক দিছে, 1 মাস হয়ে গেছে, বউ ঘরে রাখছে, বউ রান্না করে সেই রান্না খেয়ে হুজুরের কাছে মাসালা জন্য যায়। অথচ 1 মাস বউয়ের সাথে দেখা করেছে, সাক্ষাৎ করেছে, হারাম হারাম এবং হারাম। ঠিক না? জান্নাতীরা কখনো রাগ করে না, রাগকে নিয়ন্ত্রণ করে। জান্নাতীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। 5 তারিখের পরে কেউ বলছে যে ধরো মারো জ্বালাও পোড়াও, আবার কেউ বলছে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। যাদের দলের 7 জন সিনিয়র নেতাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে ওরা বলেছে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। যাদের একজন মুফাসসিরকে 12টি বছর
কষ্ট দিয়েছে জেলখানার ভিতরে, ইঞ্জেকশন পুশ করে মেরেছে, তারা বলেছে আমরা ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। কারণ ক্ষমা করা জান্নাতীদের লক্ষণ। আল্লাহু আকবার। জান্নাতীদের আরেকটা লক্ষণ হচ্ছে জান্নাতীরা সত্যবাদী, মিথ্যা কথা বলেন না। জান্নাতীদের আরেকটা গুণ হচ্ছে জান্নাতীরা নেক আমল করে, কখনো বদ আমল করে। জান্নাতীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জান্নাতীরা গুনাহ করার সাথে সাথে তওবা করে। আল্লাহু আকবার। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। গুনাহ করছে, হঠাৎ করে মনে হচ্ছে গুনাহ করছে, সাথে সাথে তওবা করে। এটা হলো জান্নাতীদের বৈশিষ্ট্য। আল্লাহু আকবার। জান্নাতীদের আরেকটা বৈশিষ্ট্য হলো জান্নাতীরা দান করে। আল্লাহু আকবার। জান্নাতীরা দান করে, যে সম্পদ তাদেরকে দিয়েছেন সেই সম্পদ থেকে তারা দান করে, নিজের ব্যাংক ব্যালেন্স পুরায় রাখে না, বরং তার সম্পদ থেকে আল্লাহর জন্য দান করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন জান্নাতীরা, জান্নাতী তো হলো তারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়া দাররা। জান্নাতী হলো তারা, জান্নাতীদের বৈশিষ্ট্য হলো তারা নিজের প্রয়োজনের বাহিরে সম্পদ যেগুলো আছে সেগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক থেকে তারা আল্লাহর জন্য দান করে। কিছু মানুষ আছে, ওরে বাবা যাকাত দিলে টাকা শেষ হবে, সাদকা দিলে টাকা শেষ হবে, মসজিদে দিব কেন তো শেষ হয়ে যাবে, মাদ্রাসা কেন দিব, মাহফিলে কেন দিব, আমার তো শেষ হবে। আবার অনেকে আছে কোনে কোনে দেয়, মসজিদে দেয় কোনটা আপনাদের দেখি নাই? সাগলা মসজিদে প্রতি বছর 3 কোটি 4 কোটি টাকা উঠে, 500 লোকে মিলে গোনে, পুলিশরা আপনাদের মসজিদের মধ্যে দান বাক্সা খুলে করতাম, আর ওই যে আবু তাহের মোল্লা সাহেবের মতো আমি জান্নাতে চলে যেতাম। আল্লাহু আকবার। আব্দুল কাদের সাহেবের মতো আমিও জান্নাতে যেতাম, আব্দুর রহিমের মতো আমিও জান্নাতে যেতাম। আহারে, সম্পদ রেখে এসেছি, কিয়ামতের দিন আল্লাহ পাক ঘোষণা দিবেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। দুনিয়াতে তুমি সম্পদ ব্যয় করো না, আজকে তোমার সম্পদ তোমার উপকারে আসবে না, ঠিক কি না? এজন্য আমার আলোচনার শেষ মুহূর্তে আমি আপনাদের কাছে এই মসজিদের পাশে একটা ওয়াশরুম, টয়লেট যেটাকে আমরা বলি, দরকার আছে।